হুম। হ্যাঁ, এটা হতে পারে। আপনি এরকম গিগও দিতে পারেন যে আই আই উইল শেয়ার ইওর ওয়েবসাইট বা ব্লগ পোস্ট মাই সোশ্যাল মিডিয়া, অন মাই সোশ্যাল, মানে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সেটা উল্লেখ করে দিতে পারেন। বা আই উইল প্রমোট ইওর ব্লগ অন মাই সোশ্যাল মিডিয়া, 16 সোশ্যাল মিডিয়া বা 20 সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, এরকম গিগও কিন্তু আপনারা দিতে পারেন। এখন এই গিগ গুলোও কি আমি মানে কিওর রিসার্চে যেরকম পাবলিশ করে দেখাইছিলাম সেগুলোও কি এরকম পাবলিশ করে দেখাবো, না আপনারা নিজেরা করে নেবেন? আমার মনে হয় না যে আবার এগুলা দেখানোর কিছু আছে। আপনারা ওইরকম ওই যে ওই রিলেটেড কিওয়ার্ড গুলা সার্চ দিয়ে আহ, ইউটিউব মানে ফাইবারে গিয়ে ওই রিলেটেড গিগ গুলা দেখে আইডিয়া নেন। দেন ওরা যেরকম ক্যাটাগরি সিলেক্ট করছে, ওরা যেরকম ট্যাগ দিছে, ওরা যেরকম প্রাইসিং রাখছে, আপনারাও সেরকমটাই করেন। বাট ওদের থেকে একটু সার্ভিসটা ভালো দেওয়ার চেষ্টা করেন। মানে ধরেন ওরা 10টা অ্যাকাউন্ট দিচ্ছে, আপনি 12টা 15টা দেন। মেইন কথা হচ্ছে আপনি নিউবি, আপনার কাজ পাওয়ার জন্য আপনি একটু বেশি সার্ভিস দিবেন, একটু এক্সট্রা দেন। এটা দোষের কিছু না। অনেকে বলে মার্কেট নষ্ট করতেছেন, এটা সেটা। হুম, বলেন। হুম। বুঝিনি, খুব একটা ক্লিয়ার হয়নি বলতে। না, বায়ার রিকোয়েস্টের যেটা বায়ার কি, না বায়ার যে রিকোয়েস্টের ব্যাপার, যেটা বায়ার পোস্ট করছে যে আমার এই রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টে আমার সার্ভিস লাগবে। তো আপনি কি করবেন, সেটা পারবেন কিনা বা আপনার কি আছে, কিভাবে অফার দিবেন বলতে? মানে বাই রিকোয়েস্টে অফার দিবেন না আপনার গিগে অফার দিবেন? হুম। 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 আপনারা মনে হয় ফাইবারে অত বেশি অ্যাক্টিভ না, বা এই জন্য আপনারা বায়ার রিকোয়েস্ট বা এইসব বিষয় নিয়ে টপিকস নিয়ে দেখি খুব কম আলোচনা করতেছেন বা কথা বলতেছেন। বাট অন্যান্য গ্রুপে কিন্তু বেশ ওরা অ্যাক্টিভ। ওরা এক একজনে দেখা গেল 5-6টা করে কিন্তু বায়ার রিকোয়েস্ট সেন্ড করতেছে এবং রেগুলার বেসিসে পাচ্ছেও। তো আপনারা যদি ফাইবারে অ্যাক্টিভ না থাকেন, রেগুলার চেক না করেন, তাহলে কিন্তু সেগুলো পাবেন না। আলামিন খান ইয়াতে কেমন এই ভিউ হচ্ছে এসইও ক্লার্কে? র্যাঙ্কে কি এখনো আছে, র্যাঙ্কে আছে না ডাউন হয়েছে? রেগুলার অ্যাক্টিভ থাকেন এই ইউটিউব বা অন্যান্য মার্কেট ইয়ার মতো, বুঝছেন? ওইখানে দরকার হলে আপনি 2-4টা প্রোফাইল ঘাটে নিয়ে করেন, একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন। শুধু ট্যাব ওপেন করে রাখলে কিন্তু একটা সময় সেই ট্যাবটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। হুম। রেগুলার বেসিসে অ্যাকাউন্ট রেগুলার বেসিসে অ্যাকাউন্ট গুলোতে কিছুক্ষণ পর পর অ্যাক্টিভ থাকেন, দেন মোটামুটি আশা করা যায় যে ভালো কিছু আসবে। 6-7টা রিকোয়েস্ট দেই কিন্তু নক পাই না। কি বিষয়ে নক দেন বা কোন ধরনের সার্ভিসের জন্য করেন, এটা একটু করলে ভালো হয়। আপনারা যেগুলো শিখতেছেন সেগুলো রিলেভেন্ট না অন্য কিছু? হয়তো আপনি যেভাবে লিখতেছেন বাইরকে সেটা অত আকর্ষণীয় হচ্ছে না।
মেইন কথা হচ্ছে বায়ার যেগুলো চাচ্ছে সেই তথ্যটা যদি আপনি ঠিকঠাক মতো দেন বা ওকে বলেন যে ওই ধরেন কালকে একজন আমাকে মেসেজ দিছে যে ভাইয়া দাঁড়ান আমি বলতেছি স্ক্রিনশট দেখাই তাহলে বুঝবেন। ইরফান, যারা অ্যাক্টিভ না তাদের একটু কল দিলেন আপডেট। এই দেখেন, এক বায়ার রিকোয়েস্টটা তার এরকম ছিল, উই আর, দেখতে পাচ্ছেন কি, উই আর লুকিং ফর হাই কোয়ালিটি এসএ ভার্সনস। আচ্ছা, who need about 20 high quality guest post link per month. So only long term or cooperation. You must familiar with link building outreach method এটা টেটা। তারপরে দেখেন দিস সাইট ট্রাফিক শুড, এখানে দেখেন এখানে মেইন টপিকস হচ্ছে বা ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটা হচ্ছে দ্য সাইট ট্রাফিক শুড বি ওভার 10K, Tier should be over 50, such as business community, Tom's Guide, Mashable, ইত্যাদি. The niche will be related tech, software, computer. This is important. We don't need new site, peer site. Require দিছে কি? Fluent written English, advanced SEO outreach skill, broken link, testimonial, research based link roundup. এখানে একটা দেখেন, আপনি যদি এই যে একে বায়ার রিকোয়েস্ট পাঠান তাহলে ওরে যদি আপনার হাতে লিস্ট থাকে, ওরে লিখবেন ইয়েস আই হ্যাভ এ লিস্ট অথবা ইয়েস আই হ্যাভ এ ওয়েবসাইট দ্য ট্রাফিক 10K মান অ্যান্ড ডিআর অবশ্যই কি 50 চাইছে। ডিআর এ কি হয় বলেন তো, ডিআরএল ফুল ফর্ম কি? হুম, ডিআর এর ফুল ফর্ম কি? ডোমেইন রেটিং। আচ্ছা, এরপরে মানে ওই বলছে যে এরকম কিছু ওয়েবসাইটের এক্সাম্পল দিছে যেগুলো ট্রাফিক হচ্ছে 10K এর উপরে এবং এটা ডিআর হচ্ছে 50-এর উপরে। এরপরের ব্যাপারটা দেখেন, যেটা নিশ বলছে বা ক্যাটাগরি সেটা হচ্ছে টেক এবং সফটওয়্যার রিলেটেড, এবং সে নিউজ সাইট কোনো চাচ্ছে না। তো আপনি এইভাবে দিবেন যে ইয়েস আই হ্যাভ এ সাইট দ্যাট ট্রাফিক ইজ 10K পার মান্থ, ডিআর ইজ 50 প্লাস, বা আপনি এক্সাক্ট দিয়ে দিবেন যে এত। এরপরে ওই চাইছে টেক, তাহলে আপনাকে টেক রিলেটেড খুঁজে দিতে হবে। ঠিক আছে, এরপরে এগুলো বাকিগুলো না দিলেও কিন্তু চলবে। হ্যাঁ, আপনি যদি এটাই দেন, এখন এখানে ফ্লুয়েন্ট রিটেন ইন ইংলিশ, ওটা আপনি যখন লিখতেছেন তখন ওই বুঝেই নিবে। হ্যাঁ, আর আউটরিচ স্কিল আছে কিনা, অ্যাডভান্স আউটরিচ স্কিল, ধরেন আপনি এই যে ক্লায়েন্টদের ইমেইল করতেছেন, রেসপন্স করতেছেন, তাদেরকে সঙ্গে কমিউনিকেশন করতেছেন, সেই ব্যাপারে স্কিল আছে কিনা সেটা আপনার কাছে জানতে চাইছে। এর মধ্যে একটা জিনিস যেটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক, এটা আপনাদেরকে আমি পরে দেখাবো। ঠিক আছে, আর টেস্টিমোনিয়াল রিসার্চ বেস লিঙ্ক রাউন্ড আপ, এটা ওই যে কত প্রকার লিঙ্ক আছে সেটার একটা উদাহরণ দিছিলাম না, প্রায় 23 প্রকার একটা লিঙ্ক এর দেখানো হয়েছিল না, সেগুলোর কিন্তু আপনার স্কিল আছে কিনা বা ওই কাজগুলো আপনি জানেন কিনা সেটা সম্পর্কে আপনার জানতে চাইছে। পরে লিখবেন ইয়েস আই হ্যাভ, অথবা এইভাবে দেন ইয়েস আই আই হ্যাভ ফ্লুয়েন্ট রিটেন ইন ইংলিশ অ্যান্ড ভাস্ট নলেজ অন অ্যাডভান্স আউটরিচ স্কিল। এভাবে দিলে কিন্তু ওই ঠিকই রিপ্লাই করবে। আর মেইন কথা হচ্ছে ও যেটা চাচ্ছে, ওর দরকার হচ্ছে কি 10K ট্রাফিক আছে এরকম একটা ওয়েবসাইট এবং যেটা ডিআর হচ্ছে 50, এবং নিচটা যেন টেক রিলিভেন্ট হয়। এই জন্য আপনাকে কি করতে হবে, এই ধরনের অফার পাঠানোর জন্য আপনার আগে লিস্ট বিল্ড করতে হবে। আপনার যদি অলরেডি এরকম লিস্ট না থাকে তাহলে কি এই অফারটা পাঠানোর আগে আপনাকে দুই দুই তিনটা সাইট আগে রিসার্চ করে বের করে নিতে হবে। ঠিক আছে, তারপরে এদেরকে অফার পাঠাইলে সেটা বেশি ইফেক্টিভ হবে।
তো প্রথম অবস্থায় আমি মনে করি এরকম ইয়াতে মানে রেসপন্স ইয়া করলে কি বলে অ্যাপ্লাই করলে বা অফার সেন্ড করলে খুব বেশি রেসপন্স পাবেন না, কারণ আপনার হাতে লিস্ট অলরেডি নাই। বুঝতে পারছেন? আপনার হাতে যদি অলরেডি ভালো লিস্ট থাকতো তাহলে কিন্তু এগুলোর রেসপন্স দিতে পারতেন। আর মেইন কথা হচ্ছে অফার কিন্তু র্যান্ডমলি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো র্যান্ডমলি যখন চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি কিন্তু আর ওই অফারটা পাবেন না। আচ্ছা, আবুল খায়ের ভাই কি বললো, উনি ক্লাসে কেন আসতে পারবে না? ও আচ্ছা আচ্ছা, উনি একবার অ্যাক্টিভ হইলো তো। আর সৌরভ কি বললো, সৌরভ কেন ক্লাস করবে না? উম, আচ্ছা। এখন আশা করি একটু হলেও বুঝতে পারছেন নাকি? মানে মোটামুটি যদি আপনি যে যে ইয়াগুলো করছেন এই গেস্ট পোস্টের ইয়া করার জন্য আপনার লিস্ট বিল্ড করতে হবে। এই লিস্ট বিল্ড করলে দেন ওই রিলেটেড আপনি ইয়াগুলো করতে পারবেন, অফারগুলো সেন্ড করতে ইজি ফিল করবেন। এই কেউ কি এর মধ্যে এই যে ইয়া কেজিআর নিয়ে ইয়া পাইছিলেন আপনাদের মধ্যে? সেদিন একজন দেখলাম যে কেজিআর এর ইয়া পাইছে, অফার পাইছিল আর কি। তৌকির আহমেদ রানা আছেন? আপনি হয়তো আমার মেসেজের মিনিংটা বোঝেননি, বুঝছেন, বা আমাকে ভুল বুঝছেন। মেইন কথা হচ্ছে যে যদি আপনি রেগুলার ক্লাস না করেন তো। হ্যাঁ হ্যাঁ, বলেন। কি যেন বলতে চাইলেন? ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর করলাম না। হ্যাঁ, ভালো আছি। কেন আপলোড হবে না? যেখানে আছে ওইখানেই দিবেন, আপনি ফির অন্য জায়গায় দিবেন কেন? বুঝি নাই। হ্যাঁ, আপনি আপনার নাম অনুযায়ী দিবেন। ভালো করে ট্রাই করুন, তাহলে পারবেন। স্ক্রিন শেয়ার করেন তো দেখি।
তাহলে আপনি সেই লোক যাই, তাহলে আপনি সেই লোক যে খালি মানুষের লিস্ট উল্টাপাল্টা করে ফেলতেন। এইখান থেকে তো আপনি শীট নিতে পারতেছেন না কেন? এইখান থেকে আপনি শীট করতে পারতেছেন না কেন আজকে তাহলে? তো সেটা কই আপনারটা খোঁজেন। এইটা তো তাহলে শীট কিভাবে নিবে কেউ বলেন তো? ওই যে, হ্যাঁ অ্যাড শিটে নেন। উম, কি দেখায়? এই হাইড করে দেন, ইয়াটা হাইড করে দেন, এই যে মিটের ইয়াটা হাইড করে দেন। স্টপ শেয়ারিং, তার পাশে হাইড লেখা আছে, হাইড করে দেন। হুম, এই যে শীট 12 ওপেন হয়েছে, এটা কার শীট দেখেন তো? আপনি যতবার শীট ওই ক্লিক করছেন তো, যতবার শীট ক্লিক করছেন ততবার এইদিকে ওপেন হয়েছে নিশ্চয়ই। এর আগে ক্লিক করছিলেন? আচ্ছা এই জন্য। হুম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন করেন তাহলে। হুম, এই মনির আপু সেদিন কি বুঝছেন, ক্লাসগুলো বুঝছেন, আপনি ক্লাসগুলো বুঝতেছেন? মনির আপু, আলাদিল আছেন? আলাদিল, আপনার অ্যাকাউন্ট গুলো কই, ডিটেলস কই? পেনের তো বাস দিতেছে। সাসপেন্ড করে দেওয়া না, ওরা তো হোয়াইট কার্ড না জানি কি একটা মাধ্যমে ওরা টাকা পাঠাইতো, তা সেই হোয়াইট কার্ড হয়ে গেছে দেউলিয়া। এই জন্য। হুম। আচ্ছা, খাদিজা না শাম্মী কোনটা? আপনার কোনটা নাম বলেন তো? খাদিজা না শাম্মী?
দুইটাই না, বাপ রে বাপ, মানুষ একটাই পায় না। আচ্ছা আচ্ছা। তো এই যে অ্যাকাউন্ট করছেন কিন্তু অ্যাকাউন্ট তো সাজাননি। ডাসবার্সের অ্যাকাউন্ট সাজাননি, তারপরে এই মোটামুটি অ্যাকাউন্ট করছেন, সেখানে আপনাদের ফাইবার অ্যাড করছেন, এরকম ফুলফিল কাজ কে করছেন? শেয়ার করছেন। আপনারা টোটাল এই শেয়ারিং ব্যাপারটা বুঝছেন তো? মোটামুটি ধরেন যেগুলো দেখানো হয়েছে এই সিস্টেমে মোটামুটি সব অ্যাকাউন্টে কাজ করবে। আপনারা যদি ফুললি এই কাজগুলো ট্রাই করতেন, তাহলে কোথায় গিয়ে প্রবলেম ফেস করতেছেন সেটা, ওই জিনিসটা আবার দেখাইতে আমার ইজি হইতো। কারণ একটা একটা করে অ্যাকাউন্ট দেখাইতে গেলে অনেক সময় চলে যাবে। কিন্তু আপনারা ধরেন আগে থেকে ট্রাই করলেন, ট্রাই করার পরে যে জায়গাটায় সমস্যা হচ্ছে ঠিক সেই জায়গাটা নিয়ে আমি আলোচনা করলাম। এটা ইজি, মানে ব্যাপারটা সময়টা আমাদের বাঁচতো আর কি। ওই সময়টা আমরা নতুন কোনো কাজে দিতে পারতাম। আরেকটা ব্যাপার, আর্টিকেল রিরাইটিং এর যে ব্যাপারটা দেখানো হয়েছিল, সবাই একটু আর্টিকেল গুলো রিরাইট করে ফেলেন। এই আর্টিকেল গুলা আমাদের নেক্সটে ওয়েব 2.0 এবং আমাদের নিজেদের ওয়েবসাইটে যখন আর্টিকেল শেয়ার করব তখন কাজে দিবে। আচ্ছা, একটু লাইনে থাকেন তো। কোন বাইক ফিরবে? তো যেটা বলতেছিলাম যে আপনারা যদি ওই এডিট গুলা করে রাখেন, কোনো কন্টেন্ট যদি রেডি রাখেন, সেগুলো আমাদের নেক্সট স্টেপে গিয়ে অনেক কাজে দিবে আর কি। আচ্ছা, আমার এইদিকে বৃষ্টি হচ্ছে প্রচুর, আপনারা কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। না, রংপুরে না, আমি রংপুরের বাইরে। তাহলে কোনো অ্যাকাউন্টে প্রবলেম নাই, দুই চারটা অ্যাকাউন্ট বাদে নাকি? কোথায়? কোথায়? কোনটায় কোনটায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি।
লিঙ্কডইনে কিভাবে প্রবলেম হচ্ছে বলেন তো? ও আচ্ছা আচ্ছা। মানে শেয়ার তো হচ্ছে আলটিমেটলি নাকি? অন্য অন্য কিছু শেয়ার করে দেখেন তো। মানে ফাইবারের লিঙ্ক বাদে অন্য কিছু শেয়ার করে দেখেন। অন্য লিঙ্ক শেয়ার করে দেখেন তো প্রবলেম হচ্ছে কিনা। এরে ভাই সেই শব্দ, কিছুই শুনতে পাচ্ছি না আপনাদের। বাবু স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। আজকে মজার কাহিনী একটা বলি। আজকে স্বপ্নে আমি বাবু স্যারের সাথে সেই ঝগড়া করছি। মানে আমার আমার ক্লাস আমি জিতছি। সকালের ক্লাসটা সকালের ক্লাস আমার 9টায় শুরু না করে 9টা 5-এ শুরু করছি কেন, এটা নিয়ে আমাকে রাগ দেখানো শুরু করছে। আমি বললাম যে 9টা 5-এ শুরু করছি তা কি হয়েছে, এদিকে যে ক্লাস মাঝে মাঝে 1-1.5 ঘন্টা আধা ঘন্টা করে বেশি নেই তখন তো কি হয়। তখন বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি বলতে চাইলাম কিন্তু ওর আগে লিভ দিচ্ছে। আচ্ছা যারা না এখনো প্রোফাইলটা রেডি করেন নাই কাইন্ডলি তারা একটু প্রোফাইলটা রেডি করে ফেলেন, বিশেষ করে এদিকে আবিদ হোসাইন বাদল, তারপরে আর কে আছে, আরো 2-1 জন আছেন মনে হয়। এই যে ইয়ার মার্কেট মার্কেট প্লেসের গিগ টিকের ব্যাপারটা রেডি করে ফেলেন। জি। আ- হুম।
এই শোনেন, আপনাদেরকে একটা গোপন কথা বলি। ইদানিং আপওয়ার্ক নাকি ইদানিং অ্যাপ্রুভ দিচ্ছে, বুঝছেন? যাদের আপওয়ার্কে অ্যাকাউন্ট নাই তারা একটু ট্রাই করে ফেলেন। বেশি মানুষকে জানানোর দরকার নাই, আপাতত আপনারই একটু চেষ্টা করে ফেলেন না। আমি যেটা শুনলাম আপওয়ার্ক ইদানিং এসে ইয়া দিচ্ছে। জি। 6 মাস না, 6 মাস না ভাই। অতদিন হয়নি। হুম। আচ্ছা। যাই হোক, আমি রিসেন্ট কিছু কিছু ক্যাটাগরিতে তো ভাই আগেও হয়েছিল, বুঝছেন না? সব ক্যাটাগরিতে তো আগে মানে মাঝে যেটা সমস্যা হয়েছিল যে কিছু কিছু ক্যাটাগরিতে দেয় নাই, বিশেষ করে আমরা যে ক্যাটাগরি গুলোতে কাজ করি সেই ক্যাটাগরি গুলাই দিচ্ছিল না। হুম। তো সেগুলোতেও নাকি এখন সেগুলোতেও নাকি এখন দিচ্ছে। তো আপনারা একটু চেষ্টা করেন, বসে না থেকে একটু সময় দিন। হুম। হ্যাঁ, কিশোর, বলেন কিশোর তালুকদার। কি দরকার আছে ভাই, একটা ইমেল বা একটা জিমেল বানাইতে 5 মিনিট লাগে, আপনি ফ্রেশ অ্যাকাউন্ট দিয়ে করেন। অত প্যারা নেওয়ার তো কিছু দরকার নেই। এক- একদম ফ্রেশ একটা জিমেল দিয়ে শুরু করেন, এটাই বেটার। আচ্ছা, আমরা নেক্সট একটা কাজে যাই, সেটা হচ্ছে ওয়েব 2.0। হ্যাঁ, এটা অনেকটা নিজের পার্সোনাল ওয়েবসাইটের মতোই। হুম। তো এই ওয়েব 2.0 গুলো আপনারা এই লিস্টটা অনেকেই হয়তো জানেন না, এগুলোর সাথে পরিচিত বা জানেন না যে এটা ওয়েব 2.0। হ্যাঁ বলেন, বলেন। কাল। হুম। মানে এটা তোমার হয়তো ফাইবারের যেটা লিংক দিচ্ছ তুমি, হ্যাঁ, সেটার যে থাম্বনেলটা আছে সেটা নিতে পারতেছে না, এই জন্য এটা দেখাচ্ছে। এটা শুধু ফাইবারের ওই ইয়াটার ক্ষেত্রে হয়তো প্রবলেম হচ্ছে। কেউ শেয়ার করছেন? ইয়া, গিগ কি শেয়ার করছেন ইয়াতে, লিঙ্কডইনে? দূর ইয়া বা ওটা লিঙ্কটাই দিয়ে দেন। পরে থাম্বনেল শো করে। হুম। হ্যাঁ, ঠিক আছে, পরে শো করে। ওটা ওইভাবেই পাবলিশ করেন, এখানে অত কাহিনীর কিছু নাই। এখানে অত কাহিনীর কিছু নাই। শোনেন, আপনারা আরেকটা এখন যেটা কাজ করবেন, বুঝছেন, আপনারা যে ওয়েব 2 গুলা করবেন না, এই ওয়েব 2 গুলা আপনাদের সার্ভিস রিলেটেড আর্টিকেল দিবেন ওয়েব 2 গুলাতে। আর্টিকেল দিয়ে সেগুলোর আবার লিঙ্ক করবেন আপনার ফাইবারের সাথে বা আপনার যে মার্কেট প্লেস অ্যাকাউন্ট আছে সেটার সাথে। ঠিক আছে? এভাবে যদি আপনি ধরেন ওয়েব 2 থেকে বা এই যে সোশ্যাল মিডিয়া থেকে আপনার প্রোফাইলে বা আপনার গিগে লিঙ্ক করেন, তাহলে কিন্তু এই যে গিগ গুলা, এগুলা মোটামুটি ধরেন আপনার গুগলে র্যাঙ্ক হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি হবে। ঠিক আছে? এখান থেকে আপনি ডিরেক্ট গুগল থেকে ট্রাফিক, সরি, মানে ক্লায়েন্ট পেতে পারেন। আপনার গিগটা যখন ধরেন একটা কিওয়ার্ড আপনি কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ দিলেন, তখন আপনার গিগটা সহ ইয়াটা ফাইবার ইয়াটা সামনে আসতেছে। তখন ওইখানে ঢুকলে কি হবে, আপনার একটা ভালো বায়ার পাইতে পারেন। তো এই জন্য নেক্সট যে ওয়েব 2.0 আছে, এটা আপনারা ধরেন আর্টিকেল গুলা, গেস্ট পোস্ট কি, বা ধরেন কিওয়ার্ড রিসার্চ কি, বা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করা যায়, আপনি কিভাবে করেন, এই এগুলো নিয়ে একটু আর্টিকেল রিরাইটিং করার চেষ্টা করেন। ঠিক আছে?
এই ধরনের আর্টিকেল থেকে যখন আপনি আপনার এই গিগে পাঠাবেন বা আপনার প্রোফাইলে পাঠাবেন, তো আপনার একটা অথরিটি বাড়বে। ঠিক আছে? এটা দুই দিক থেকে আপনার কাজে আসবে। তো এই ওয়েব 2.0 যেগুলো, এগুলো মোটামুটি ধরেন আপনারা পরিচিত, কিন্তু আপনারা জানেন না বা বুঝেন না যে এটা ওয়েব 2.0। হ্যাঁ, তো এর মধ্যে ধরেন এই যে আমাদের একদম জনপ্রিয় পান্তা ভাত বলা চলে, সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে blogger.com বা blogspot.com। আমরা বিভিন্ন ব্লগ স্পটে ইয়া পাই না, এগুলোকে কিন্তু ওয়েব টু বলে। এরপরে হচ্ছে উইবলি ডট, হ্যাঁ হ্যাঁ, সাইট গুগল.com, এটাও ওয়েব টুর মধ্যেই পড়ে। এরপরে হচ্ছে উইবলি, ওয়ার্ডপ্রেস.com, ঠিক আছে? তারপরে হেট এন্ড ব্লগ, হেট এন্ড ডায়েরি, এরকম আরো বেশ কিছু আছে। হ্যাঁ, তো আপনারা এখন যেটা করেন, আহ, আমি একটা লিস্ট দেই, ছোট্ট একটা লিস্ট দেই, এই লিস্ট ধরে আপনারা কিছু অ্যাকাউন্ট করেন, জাস্ট অ্যাকাউন্ট করেন, দেন বাকিটা পরে দেখতেছি। ধরেন ব্লগার থাকতেছে, আচ্ছা আমি একটু দয়া করে কাজগুলো এখন করেন। হ্যাঁ, এখন করলে যেটা হবে, পরবর্তী গিয়ে আপনার আর প্যারা নিতে হচ্ছে না, আপনার কাজের কোনো ক্ষতি হচ্ছে না। আপনি এখানে কষ্ট করে ক্লাস করতেছেন, এই 4 ঘন্টার মধ্যে যদি 2 ঘন্টা একটু চেষ্টা কাজ করেন, তাহলেই কিন্তু হয়ে যায়। পরবর্তীতে গিয়ে আপনার আর কিন্তু বাসায় বসে এই কাজগুলো করার কোনো দরকার পড়ে না। এই টামলার আছে না, টামলারটাও কিন্তু ওয়েব টুর মধ্যেই পড়ে। গুদুলি বর্মা নতুন করে গিগ দেওয়ার কথা ছিল, গিগ দিছেন? হুম, যারা গিগ পাবলিশ করতে চাইছিলেন, আপনারা কিন্তু অলমোস্ট তিন চারটা গিগ দেওয়ার মতো জিনিস বা টপিকস আপনারা শিখে ফেলছেন। তা আমার মনে হয় যে সবারই উচিত এই 3-4টা টপিকস নিয়ে একদম গিগ পাবলিশ করে ফেলা। কি সমস্যা? দেন, টেস্ট দেন, সমস্যা কি? আপনি অত কাহিনী বাদ দিয়ে ক্যাটাগরিটা চেঞ্জ করে দেন, তাহলেই তো হয়ে যায়। তাহলে আর কোনো ইয়া যাবে না। আর আপনারা অন্য একজন কথা বললে, সাজেশন দিলে সেটা একটু মনোযোগ দিয়ে শোনেন না কেন? আপনার কি সমস্যা হবে সেটা কিন্তু বাদল বারে বারে বলতেছিল, আপনি সেটা না শুনে খালি বলতেছেন এটা ওটা ওটা সেটা।
আপনি অন্য ক্যাটাগরিতে গিগটা পাবলিশে ট্রাই করেন। আর এক্সামটা কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট কিছু ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলোর জন্যই মূলত এক্সাম। সব ক্যাটাগরির জন্য স্কিল টেস্ট দিতে হবে না, এটা মাথায় রাখেন। অপারেটরের নেট ইউজ করতেছি তো, নেটটা একটু স্লো। হাই রে, এদিকে থেকে এই স্রেবও সমস্যা শুরু করলো। আগে যে গ্রামের মানুষ কইতো ইন্টারনেট বন্ধ হয়ে যাবে না, এল্লা কাজ বন্ধ হয়ে যাবে না, আমার তো মনে হচ্ছে এরকমই হবে, এক একটা ঝামেলা লেগেই আছে। কি মনে হয়, ইন্টারনেটের কাজ বন্ধ হয়ে যাবে না? গ্রামের মানুষ আগে এটা প্রশ্ন শুনতেন কে কে? হুম। অনেক দেখবেন শিক্ষিতরাও এটা বলে বসে। আমার ডিপার্টমেন্টের এক স্যার বলে, কি করতেছো এখন? স্যার ফ্রিল্যান্সিং করতেছি। ভালো, ফ্রিল্যান্সিং করা ভালো। তো ফিউচারের জন্য কি চিন্তা করলা? আমি কই হইছে কাম, তাহলে আর কি কই এক। অথচ ওই স্যারকে দেখতাম, মানে যখন মানে ইন্টারনেট বা কম্পিউটার সম্পর্কে জানি না তখন থেকে উনি, মানে ওনার সাথে বেশ ভালো একটা পরিচয় সখ্যতা ছিল তো, দেখতাম উনি অন্য স্যারদের থেকে উনি বেশ অ্যাডভান্স ছিল। তো আমি বললাম এত অ্যাডভান্স হয় কাম কি হয়েছে, আজ আসেনি এই কথা করছেন। ব্লগারে তো অটোমেটিক ভাবে সবার অ্যাকাউন্ট হয়েই যায়, তাই না? ব্লগ স্পট অ্যাকাউন্ট করছেন এরকম কয়জন আছেন? হুম, দেখলাম। কিন্তু আরেকটু সাজানো গোছানো হলে সুন্দর হয়। ব্লগটা একটু সুন্দর করে সাজাইতে হবে। ও ভাই, সবাই একটু সার্চ করেন তো, ওয়েব টু ক্রিয়েশন, ফাইবারে গিয়ে দেখেন তো এই কাজগুলোর কেমন চাহিদা আছে, বা কাজগুলো করে কিরকম ফিউচার আছে।
কেউ সার্চ করে কোনো কিছু পান নাই? হুম, সেগুলো দেখেন প্রাইস কিরকম। আচ্ছা, আহ এটা দেখা হইলে, হুম, বাফার, ওটা একটা সার্ভিস আর কি। ওটা ওই সোশ্যাল শেয়ার গুলা ম্যানেজ করার জন্য একটা সার্ভিস আর কি। যেগুলা বেশি ভালো গিগ সেল হয়েছে সেগুলো একটু দেখেন, সেগুলো কিরকম মানে অর্ডারে আছে বা কিরকম সেল করতেছে, এগুলো দেখেন। আচ্ছা, এগুলা যদি দেখা হয়ে যায় তাহলে যেটা করবেন, নেক্সট একটা লিংক দিচ্ছি প্রযুক্তি গিগের, এই লেখাটা পড়বেন। নাই।
হুম। এই কি ঘুমায় গেলেন নাকি সবাই? না দেখতেছেন? নাহিদুল ইসলাম, নাহিদুল নাহিদুল ইসলাম, আপনারা যদি ক্লাসে কয়েকজন কথা না বলেন না, তাহলে পুরো ক্লাসটা মনে হয় যে মরে যাবে। আমি লিয়াতে ঢুকেই দিলাম। আমি তো ওয়েবসাইটে ঢুকেই তারপরে লিঙ্কগুলো কালেক্ট করলাম। একটু রাউটারে নাড়াচাড়া করো। ঘুটা দাও, ঘুটা দাও। আর না না হলে শেয়ার দাও, শেয়ার দিলে নাকি নেটের স্পিড বেড়ে যায়। এই ভিডিওটা কে দেখছেন? কি কি চালায়? না না না, মানে একটা ভিডিও আছে বুঝছেন, সে একটা ভিডিও আছে, সে ফেসবুকে লাইভে এসে বলে কি যে আপনারা এই যে ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা শেয়ার করলে আপনার নেট স্পিড যে কমে গেছে সেটাকে একটু আহ, ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার ফলে কি হবে, আপনার নেট স্পিডটা বেড়ে যাবে। রাশেদ খান, ও আশেদ খান, আপনাদের কি দেখা শেষ হয় নাই? ফাইবারের প্রোফাইলটা দেখা শেষ হয় নাই? প্রোফাইল গুলা, ওয়েব টুর সার্ভিস গুলা কিরকম হয়? না, আমি যেটা বলছিলাম, আচ্ছা অন্যদের ফাইবারে ওয়েব টু নিয়ে যে সার্ভিস, ভূপতি রায়, ভূপতি, হ্যাঁ ঠিক আছে, বোকা জাদুঘর পড়েন।